পিতা হলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা, এবং তার মা হলেন সরস্বতী, অথবা কিছু পুরাণে তিনি ব্রহ্মার মানসপুত্র হিসাবে বর্ণিত, যেখানে তার কোনো মা নেই, যিনি ব্রহ্মার মন থেকে উৎপন্ন হয়েছেন বলে মনে করা হয়। তাকে সাধারণত ব্রহ্মা ও সরস্বতীরও সন্তান হিসাবে ধরা হলেও তিনি মূলত ব্রহ্মার মানসপুত্র, মনোজাত পুত্র, যা শারীরিক মিলন ছাড়াই কেবল মানসিক শক্তির মাধ্যমে সৃষ্টি। পিতা ব্রহ্মা, ভগবান ব্রহ্মা, মা সরস্বতী। কিছু পুরাণে অথবা কোনো নির্দিষ্ট মা নেই, কারণ তিনি মানসপুত্র। বিশেষত তিনি ব্রহ্মার মন থেকে জন্ম নিয়েছিলেন বলে তাকে ব্রহ্মার মানসপুত্র বলা হয়। নারদ শব্দের অর্থ জ্ঞান, সংবাদ বহনকারী বা জনগণ, এবং এটি হিন্দু পুরাণ ও ইতিহাসে ব্রহ্মার মানসপুত্র, একজন ত্রিকালজ্ঞ দেবর্ষি, যিনি ভ্রমণকারী সঙ্গীতজ্ঞ ও গল্পকার হিসেবে পরিচিত, যিনি নারায়ণ নারায়ণ জপ করে বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন, এবং কখনো কখনো কলহের দেবতা হিসেবেও বর্ণিত। ইতিহাসে তিনি বৈদিক যুগের ঋষি এবং বিভিন্ন পৌরাণিক ও ধর্মশাস্ত্রীয় গ্রন্থ যেমন নারদ পুরাণ এর সাথে যুক্ত, যা জ্ঞান ও ভক্তির প্রতীক। নারদ নামের বিভিন্ন অর্থ ও ব্যাখ্যা। জ্ঞান ও তথ্য। নারদ মানে যিনি জ্ঞান, সংবাদ বা তথ্য বহন করেন, তাই তিনি দেবতাদের মধ্যে প্রথম সাংবাদিক হিসেবে পরিচিত। জনতাবাদী নারদ থেকে নার্দনিক শব্দের অর্থ জনতাবাদী বা জনগণের। জল নার শব্দের অর্থ জল, তিনি তর্পণ করতেন বলে এই নাম। বিষ্ণুর ভক্ত, তিনি বিষ্ণুর একজন মহান ভক্ত, যিনি সর্বদা নারায়ণ নারায়ণ জপ করতেন। বর্ষি ব্রহ্মা থেকে মন দ্বারা সৃষ্ট হওয়ায় তিনি দেবর্ষি, দেবতাদের মধ্যে ঋষি উপাধি পান এবং তার জ্ঞান ও বৈরাগ্যের জন্য তিনি এই নামে পরিচিত। তিনি নারদ ব্রহ্মার মানসপুত্র, তিনি ব্রহ্মার মন থেকে জন্ম নেওয়া একজন ঋষি ও সঙ্গীতজ্ঞ। তিনি একজন ঋষি যিনি বেদের জ্ঞান রাখেন এবং বীণা বাজিয়ে গান করতেন। ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক, তিনি ভক্তিযোগের প্রতীক এবং জীবনের চ্যালেঞ্জের মাঝেও ঈশ্বরের প্রতি অবিচল থাকার উদাহরণ। ধর্মশাস্ত্রের ভূমিকা, নারদ স্মৃতি নামে একটি ধর্মশাস্ত্র রয়েছে যা আইন ও বিচার সংক্রান্ত। সুতরাং নারদ শুধু একটি নাম নয়, বরং জ্ঞান, ভক্তি, সংবাদ এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ চরিত্র ও ধারণা। নারদ সম্পর্কে মূল বিষয় হিন্দু পুরাণ, তিনি ব্রহ্মা ও বিষ্ণুর অনুসারী, যিনি জ্ঞান ও সঙ্গীতের ধারক এবং দেবদেবীদের মধ্যে বার্তা আদান প্রদান করেন। জ্ঞান ও বার্তা, তিনি বেদ ও উপনিষদ সহ অনেক শাস্ত্র জানতেন এবং বিভিন্ন মহাকাব্য ও পুরাণে তার উপস্থিতি দেখা যায়। ঘটকের ভূমিকা, হর পার্বতীর বিবাহে তিনি ঘটকের ভূমিকা পালন করেছিলেন বলে পরিচিত। সুতরাং কুরআনে ভগবানের নারদ বলে কোনো উল্লেখ নেই, কারণ এটি দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় প্রেক্ষাপট। জয় নারদীয় পুরাণ, নারদীয় পুরাণ সংস্করণ, অষ্টাদশ পুরাণের দুটি সাত্ত্বিক পুরাণের মধ্যে নারদীয় পুরাণ একটি। নৈমিষারণ্যে কঠোর তপস্যায় রত ছিলেন শৌনকাদি মুনিগণ। তপস্যার উদ্দেশ্য ছিল মুক্তি। সকল মুনিই ছিলেন জিতেন্দ্রিয়, ঈর্ষা অহংকার এবং কামক্রোধ শূন্য। সেই মুনিরা ছিলেন প্রায় ৬,০০০ জন। শৌনকাদি মুনিগণ লোমহর্ষণ সুত মুনিকে নারদীয় পুরাণ বিষয়ে প্রশ্ন করলে তিনি তাদের সবিস্তারে এই পুরাণটি বর্ণনা করেন। এই পুরাণে শ্রীহরির এবং শ্রীহরিনামের মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত। একাদশী ব্রতকথা, দেবমালির উপাখ্যান, যজ্ঞমালী ও সুমালির উপাখ্যান, নানাবিধ পাপের প্রায়শ্চিত্ত, মোক্ষের উপায় প্রভৃতি বিভিন্ন কাহিনীর মাধ্যমে হরিভক্তির কথাই বারবার সূচিত হয়েছে এই মহাপুরাণে। মহামুনি মৃকুণ্ডের তপস্যা অধ্যায় ২ প্রলয়কাল উপস্থিত হলে শ্রীহরি ছাড়া তখন আর কিছুর অস্তিত্ব থাকে না। শ্রীহরির দয়াতেই সকলের আত্মা লীন হয়ে যায়, এ কথা সবাই জানে। কিন্তু মহামুনি মার্কণ্ডের ব্যাপার আলাদা। কল্পকালে তার জন্ম হয় না, প্রলয়কালেও তার বিনাশ নেই। এই কথা শুনে শৌনকাদি মুনিগণ বিস্ময় প্রকাশ করলে তার উত্তরে মহর্ষি লোমহর্ষণ বললেন, মৃকন্তু নামে একজন মহাতপোধন শালগ্রামক্ষেত্রে গিয়ে অনাহারে ও অনিদ্রায় কঠোর তপস্যা করেন। এক এক করে ১০,০০০ বছর কেটে গেল। ক্ষমাশীল, শান্ত, বিনীত, দয়াবান, মহাশূন্য,
জিতেন্দ্রিয় মুকুন্দমুনি এত বছর তপস্যা করেও সিদ্ধিলাভ করতে পারলেন না। ইন্দ্রাদি তার এই কঠোর তপস্যা দেখে ভয়ে ভীত হয়ে শ্রীহরির শরণাপন্ন হলেন। উত্তর ক্ষীরোদ সাগরে দেবতাদের স্তবে জাগ্রত হলেন শ্রীহরি। তিনি বললেন, তোমরা অযথা ভয়ে ভীত হচ্ছ। যে কারণে মৃকুণ্ডু মুনি তপস্যা করছেন, তাতে তোমাদের সুখে কোন বাধার সৃষ্টি হবে না, তোমরা নিশ্চিন্তে থাক। প্রকৃত সজ্জন যারা, তারা কখনোই অন্যের সুখের অন্তরায় হন না, তোমরা নির্ভয়ে গমন কর। এই কথা বলে শ্রীহরি অদৃশ্য হলেন। দেবতারা শ্রীহরিকে প্রণাম জানিয়ে দেবলোকে ফিরে গেলেন। এদিকে মৃকুণ্ডু মুনির তপস্যায় তুষ্ট হয়ে সেখানে নারায়ণ এলেন। ভক্তবাঞ্ছাকল্পতরু ভগবানকে দেখে আনন্দে মুনিবর প্রণাম জানিয়ে বহু স্তবস্তুতি করলেন। শ্রীহরি মৃকুণ্ডুর স্তুতিতে খুশি হয়ে তাকে আলিঙ্গন করে জানতে চাইলেন যে ঋষি কি বর প্রার্থনা করছে। শ্রীহরির চরণতলে পতিত হয়ে ঋষি বললেন, আমি কৃতার্থ হলাম, আমার জীবন সফল হল। স্বল্প পুণ্যে আমি যে তোমার দেখা পেলাম, এর থেকে সৌভাগ্যের আর কি আছে। তোমার পাদপদ্মে আমি কোটি কোটি নমস্কার জানাই। শ্রীহরি ঋষির স্তুতিতে প্রীত হয়ে বললেন, তোমার বাক্যে আমি তুষ্ট। আমার দর্শন কখনো বিফল হবে না, আমি তোমার পুত্ররূপে জন্ম নেব। দীর্ঘজীবী হবে সে পুত্র। এই কথা বলে মৃকুণ্ডুর মাথায় হাত দিয়ে শ্রীহরি অদৃশ্য হলেন। বর লাভ করে মৃকুণ্ডু মুনি নিজের গৃহে ফিরলেন। শ্রীহরির আরাধনায় তিনি মগ্ন হলেন। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তার নাম দিলেন মার্কণ্ডেয়। হরিকে তুষ্ট করতে শান্ত, বিনীত, জ্ঞানী মার্কণ্ডেয় বনে গেলেন তপস্যা করতে। দীর্ঘকাল তপস্যায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে চিরজীবী হওয়ার বর দিলেন। তারপর বিশ্ব যখন জলে মগ্ন হল, স্থাবর জঙ্গম বলে কিছুই থাকল না, তখনও সেই জলের ওপর মার্কণ্ডেয় ভাসতে লাগলেন। প্রলয়কালব্যাপী হরি শয়ন করে থাকেন, মার্কণ্ডেয় তেমন থাকেন। ৩৬৫ দিনে যখন মানবের ১ বছর হয়, তখন দেবতাদের সেই সময় হয় ১ দিনরাত্রি। এই পরিমাণ ১০০০ বছরে দিনে ১ দৈববর্ষ। এইভাবে এক দিব্যযুগ হয় ১২,০০০ বছরে। সত্যযুগের বয়স ১৭, ১৮,০০০ বছর, দাপর যুগের বয়স ৮,৬৪,০০০ বছর, ত্রেতাযুগের বয়স ১২, ৯৬,০০০ বছর, এবার কলিযুগের ৪,৩২,০০০ বছর। এই ৪ যুগ একসাথে এক দিব্যযুগ হয়। এইভাবে ১,০০০ দিব্যযুগে ব্রহ্মার একদিন হয়, তাকেই এক কল্প। সকল জীবের সৃষ্টি হয় বোমার দিবসকালে, আবার সমান সময়ে ব্রহ্মার রাত্রিতে প্রলয় হয়। প্রলয় সবকিছু বিনষ্ট হলেও মার্কণ্ডেয় ঋষি জলের ওপর শয়ন করে থাকেন। আবার প্রলয়কাল শেষে ব্রহ্মা জাগ্রত হয়ে সৃষ্টি কাজে মন দেন, আর মার্কণ্ডেয় ঋষি নিদ্রা ত্যাগ করে উঠে দাঁড়িয়ে শ্রীহরির চরণাপন্ন বন্দনা করে স্তুতি করলেন। মার্কণ্ডেয় মুনির স্তব শুনে শ্রীপরি বললেন, যারা হরিভক্ত হয়, তাদের উপর আমি সদাই সন্তুষ্ট থাকি। সকলের কাছে আমি প্রচ্ছন্ন থাকলেও, আমি কিন্তু ভক্তগণকে সবসময় রক্ষা করি। অধ্যায় ৩ ভদ্রশীলের কাহিনী। ভদ্রশীল ছিলেন গালব ঋষির পুত্র। শিশুকাল থেকেই ভদ্রশীল ছিলেন হরিপরায়ণ। জ্বালাচ্ছলে তিনি মাটি দিয়ে বিষ্ণু মূর্তি গড়ে নানা রকম ফুল দিয়ে পূজা করে প্রার্থনা করতেন, হে নারায়ণ, তুমি সকলের মঙ্গল কর। গালব মুনি পুত্রের কাণ্ড দেখে অবাক হয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন, তোমার এই পূজা দেখে আমি অবাক হয়েছি। তুমি যে নারায়ণের নিত্য পূজা কর, এসব কে শেখালো তোমাকে? মুনির প্রশ্নের উত্তরে ভদ্রশীল বলল, বাবা, পূর্বজন্মের কথা আমার সব মনে আছে। ধর্মরাজের কাছে আমি সব কিছু জেনেছি। পুত্রে কথায় গালব মুনি অবাক হয়ে ভাবলেন, এইটুকু ছেলে জাতিস্বর হয়ে পূর্বজন্মের কথা সব মনে রেখেছে। তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন, বল বৎস, পূর্বজন্মে তুমি কে ছিলে? ভদ্রশীল বলল, পূর্বজন্মে আমার চন্দ্রবংশে জন্ম হয়েছিল। আমার নাম বর্চকীর্তি। আমি ছিলাম শশাগর পৃথিবীর রাজা। ১,০০,০০০ বছর রাজত্বকালে আমি বহু ধর্ম ও অধর্মের কাজ করেছি। সেই পাপ কাজের ফলে আমার সব পুণ্য ক্ষয় হয়ে গেল। ক্রমে ক্রমে বেদমার্গ ত্যাগ করে সকল যজ্ঞ নষ্ট করলাম। প্রজারাও আমার দুষ্কর্ম দেখে পাপ কাজে মেতে উঠল। একদিন বহু সৈন্য সঙ্গে নিয়ে আমি বনে যাই মৃগার জন্য। একসময় সৈন্যদের কাছ থেকে আমি বহু দূরে চলে গিয়েছিলাম। আমি তখন ক্ষুধা তৃষ্ণায় কাতর। ঘুরতে ঘুরতে নর্মদা নদীর তীরে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় এসে বসলাম। এরপর ক্রমশ অনুকার সমীভূত হল, সেই নির্জন অরণ্যে রাতে গম্ভীর হল।
হঠাৎ এক আশ্চর্য দৃশ্য দেখলাম। একাদশী ব্রতের জন্য অনেক লোক এসে সেখানে জড়ো হলো এবং তারা সারারাত জেগে রইল। আমিও তাদের সঙ্গে জেগে রইলাম। সারাদিনের পরিশ্রমের ফলে ক্লান্ত ছিলাম, সারাদিন কোন আহারও জোটেনি, ক্ষুধায় কাতর বাকলেও সারারাত্রি জেগে কাটালাম। ফলে অতি দুর্বলতার কারণে প্রাণবায়ু নির্গত হল। হে পিতা, এর পরের আশ্চর্য ঘটনা শোন। তারপর বিশাল দাঁতওয়ালা যমদূতেরা এসে ভীষণ কাঁটাযুক্ত পথে আমাকে অনেক কষ্ট দিয়ে নিয়ে চলল যমপুরীতে। চিত্রগুপ্ত তার বাতা খুলে আমাকে আমার পাপ পুণ্যের হিসাব দেখালেন। চিত্রগুপ্ত বললেন, এই ভদ্রশীল অনেক পাপকর্ম করে মহাপাপী ছিল, কিন্তু একাদশী তিথিতে অনাহারে অনিদ্রায় থাকার জন্য এবং বিশেষ করে নর্মদা নদীর তীরে মৃত্যুর কারণে এর সকল পাপ খণ্ডন হয়েছে। চিত্রগুপ্তর কথা শুনে যমরাজ আমাকে প্রণাম জানিয়ে দূতদের বললেন, পৃথিবীর যারা ধার্মিক হবেন, যারা একাদশী ব্রত করবেন, আমার এখানে তাদেরকে আনবে না, শ্রীহরির চরণতলে তারা ঠাঁই পাবেন। শ্রীহরির শরণ নেবার জন্য যারা শিক্ষা দেন তারা শুদ্ধ চরিত্র, তাদের ওপর আমার কোনো অধিকার নেই। যারা গুরুর সেবা করেন, নিজ ধর্ম পালন করেন, হরিকথা শোনেন, তাদের কাছে কখনো তোমরা যাবে না। যারা একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত পালন করে না, যারা অপরের নিন্দা করে, সাধুর দোষ দেখে, ব্রাহ্মণের সম্পদ হরণ করে, তাদেরকেই বহু কষ্ট দিয়ে আমার কাছে নিয়ে আসবে। হে পিতা, যমরাজের এমন কথা শুনে আমি অনুতাপে দগ্ধ হলাম। তাতেই আমার সব পাপ ক্ষয় হয়ে গেল। আমার দেহটি তখন শ্রীহরির পদযুগলের মতো সুন্দর হয়ে গেল, আমার দেহ থেকে জ্যোতি বেরুতে লাগল। ভাই দেখে যমরাজ আমাকে প্রণাম করে নানান স্তুতি করলেন। যমরাজ আমাকে এইভাবে সম্মান দেখানোর জন্য যমদূতেরা অবাক হয়ে গেল। তারপর ধর্মরাজ আমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। সেখানে বহু কল্পকাল সুখে বাস করলাম। তারপর দীর্ঘকাল ইন্দ্রলোকে বাস করে শেষে আপনার পুত্ররূপে জন্মালাম। হরির কৃপায় আমি জাতিস্বর হলাম, পূর্বকথা আমার সব মনে পড়ল। হে পিতা, এই কারণেই আমি শ্রীহরির পূজা করি, হলেন একাদশী ব্রত পালন করি। পুত্রের কথা শুনে গালব ঋষি বললেন, হরিভক্তিপরায়ণ পুত্র লাভ করে আমি ধন্য, আমার বংশ পবিত্র হল। অধ্যায় 4 দেবমালির সাধনায় সিদ্ধিলাভ। বেদমালী নামে একজন শ্রীহরির পূজক ব্রাহ্মণ ছিলেন, যিনি নিকৃষ্ট দান গ্রহণ করতেন ও কেনাবেচাও করতেন। যজ্ঞমালী সব সময় তার চিন্তা ছিল, যেমন করেই হোক অর্থ অর্জন করতে হবে। ক্রমে যজ্ঞমালী ও সুমালী নামে তার 2 পুত্র জন্মাল। পিতা দুজনকেই স্নেহ করেন। একদিন মনে মনে বেদমালী ভাবলেন, আমি তো জীবনে প্রচুর অর্থ সঞ্চয় করেছি, একবার সেগুলি গুণে দেখা দরকার। তিনি গোপনে সেই অর্থ গুনতে লাগলেন, কিন্তু গুণে যেন শেষ হয় না। আবার মনে মনে ভাবলেন, বহু অন্যায় দান আমি গ্রহণ করেছি, জপ তপ ও নিষিদ্ধ জিনিস বিক্রি করেছি। এত সম্পদ তো পেলাম, কিন্তু শান্তি তো পেলাম না। এত ধন সঞ্চয় তো করলাম, তবু ধন সঞ্চয়ের নেশা তো আমার একটুও কমল না। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কোন কাজই করা হলো না। যা সঞ্চিত ধন আছে তা 2 ছেলের পক্ষে যথেষ্ট। খুব শুভেই দিন কেটে যাবে ওদের। আর না, এবার অন্যায়ভাবে আর ধন সঞ্চয় করব না। এই প্রকার নানা কথা চিন্তা করে একদিন দেবমালী 2 ছেলেকে ডেকে তার সমস্ত অর্থ 4 ভাগ করে 2 ভাগ নিজের কাছে রাখলেন আর 2 ভাগ 2 ছেলেকে দিলেন। অন্যায়ভাবে আর কোনো দান তিনি গ্রহণ করতেন না। যেসব মাদক দ্রব্য বিক্রি করতেন, তাও বন্ধ করে দিলেন। ধীরে ধীরে তার মন থেকে লোভ দূর হয়ে গেল। তারপর ধর্মকর্মে মন দিলেন। দেবমন্দির নির্মাণ ও জলাশয় খনন করার জন্য তিনি অর্থ ব্যয় করতে লাগলেন। দিন দুঃখীদের সাহায্য করলেন। এইভাবে পুণ্য কাজে তার সঞ্চিত ধন ব্যয় করলেন। পরে বানপ্রস্থ আশ্রম পালন করার জন্য তিনি বনে চলে গেলেন। বনের মধ্যে দিয়ে যাবার সময়ে তিনি একটি উপবন দেখতে পেলেন। তার মাঝে একটি বেদিতে একজন সন্ন্যাসী বসে আছেন। চারপাশে অনেক যুবক ব্রহ্মচারী বসে তার কথা এক মনে শুনছেন। তার নাম জ্ঞানস্থি। দেবমালী এগিয়ে গিয়ে সন্ন্যাসীকে প্রণাম জানালেন। সেই সন্ন্যাসী তার দিকে তাকাতে দেবমালী সাহস করে এগিয়ে গিয়ে তার চরণে দণ্ডবত হয়ে প্রণাম জানালেন। তখন সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দেবমালীকে আলিঙ্গন করলেন। তার পবিত্র শীতল স্পর্শে দেবমালীর মনে হল তার সারা জীবনের জ্বালা এক মুহূর্তেই জুড়িয়ে গেল, মন আনন্দে ভরে উঠল। হঠাৎ সন্ন্যাসী দেবমালীকে বললেন, মুখ দেখে মনে হচ্ছে সারাদিন তোমার কিছু যাওয়া হয়নি। আগে কিছু আহার্য সেবন কর,
তারপর যে জন্য এসেছ তা। সন্ন্যাসীর কথায় তার শিষ্যরা দেবমালীর সেবার ব্যবস্থা করল। ফলমূল জল খেয়ে বেশ তৃপ্তি লাভ করল দেবমালী। ভারপর সেই সন্ন্যাসীর কাছে গিয়ে প্রণাম করে বলল, সারা জীবন ধরে নানাভাবে আমি রোজগার করেছি, কোনো ভালো মন্দ বিচার করিনি, কিন্তু মোহ যাচ্ছে না। দেবে গভীর চিন্তায় সঞ্চিত অর্থের অর্ধেক 2 ছেলেকে দিয়ে বাকি অর্ধেক ধর্মকাজে ব্যয় করে সংসার ছেড়ে বনে চলে এসেছি। ঈশ্বরের করুণায় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হল। মৃদু হেসে সন্ন্যাসী বললেন, সংসারে সুখ দুঃখ 2 আছে। সংসারের মাঝে আসল জিনিসটি কি সেটা জানতে হবে। তার সন্ধান পেয়ে জোর করে তাকে ধরতে পারলেই হল। শুভ আপনা থেকেই আসবে, কিন্তু সবাই জানতে পারে না সেই আসলোকে, তাই দুঃখের সাগরে ভাসে। এই সংসারে বিষ্ণুর আরাধনাই হল আসল। তারই ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় প্রভৃতি হয়, কিন্তু তিনি থেকেও নেই, কারণ সবার দৃষ্টিগোচরে তিনি আসেন না। দেবমালী, তুমি হরি সাধনা করলে তোমার মনের সকল জ্বালা দূর হবে। জাহ্নবীকে গুরুদের রূপে বরণ করে দেবমালী হরি সাধনায় বসলেন। বেশ কিছুদিন কেটে গেল হরিসাধনা করে। এখন মন শান্ত, কোনো লোভ, মায়া, মমতা, বিষয় তৃষ্ণা কিছুই নেই। মনে চরম প্রশান্তি। শ্রীহরিকে পাবার চিন্তার দেবমালীর মন ব্যাকুল হল। একদিন ধ্যানে বসে শ্রীহরির রূপ চিন্তা করছেন। এমন সময় তার মনের মধ্যে কিছু প্রশ্নের উদয় হল। আমি কে? কোথা থেকে এলাম? পৃথিবীতে কেন মানুষ হয়ে জন্মালাম? এখন আমার কি কর্তব্য? প্রভৃতি প্রশ্ন তার মনে জাগল। দেবমালী এইসব প্রশ্ন নিয়ে গুরুদেব জিজ্ঞাসা করলেন। মুনি জানন্তী উত্তর দিলেন, আত্মজিজ্ঞাসার দ্বারা শান্তি লাভ করা যাবে। নিজেদের ইচ্ছায় আমরা সংসারে যাতায়াত করি না। ঈশ্বর তার জগৎ সৃষ্টির কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য সকলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। আমি কে উত্তর মানুষ যেদিন খুঁজে পাবে, সেদিন তার সবকিছু জানা হয়ে যাবে। বিশ্বব্রহ্মাণ্ড তার কাছে এক হয়ে যাবে। তখন সে বুঝবে আমিই সেই পরমব্রহ্মের অংশ। আমি অজয়, অমর, শাশ্বত, সনাতন। আমার ক্ষয় নাই, বিনাশ নাই। তুমি আরও সাধনা কর দেবমালী, সব প্রশ্নের উত্তর পাবে। সুরদেবের উপদেশ মতো জগৎ সংসার ভুলে দেবমালী সাধনায় বসলেন। কেটে গেল তার মনের সংশয়। যথার্থ উত্তর পেয়ে অমৃতের আস্বাদন লাভ করলেন। অধ্যায় বাচ যজ্ঞমালী ও সুমালীর কাহিনী। দেতমালীর 2 পুত্র যজ্ঞমালী ও সুমানী উভয়েই বিয়ে করে সংসারী হয়েছেন। ভক্তমালী ছিলেন পরম ধার্মিক। বাবার কাছ থেকে তিনি যে অর্থ পেয়েছিলেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। শাস্ত্র পাঠ করে সম্ভাবে জীবনযাপন করে আনন্দেই দিন কেটে যায় তার। কিন্তু সুমানীর বিপরীত মতি ধরুন। অপকর্ম দোষে তার মুখে চুনকালি পড়ল। দুষ্টলোকের সঙ্গে মেলামেশা, নেশা করা, চুরি করা তার কাজ হয়ে উঠল। পিভার সঞ্চিত অর্থ যা পেয়েছিল সব কিছু সে অপকর্ম করে শেষ করে দিল এবং সংসার চালানোর জন্য চুরি করার পরই সে বেছে নিল। তার জ্বালায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। নিজের ভাই এভাবে অধার্মিক হয়েছে দেবে যজ্ঞমালীর খুব খারাপ লাগে। একদিন ভাইকে ঢেকে সৎ উপদেশ দিয়ে বোঝাবার চেষ্টা করাতে ফল হলো উল্টো। দাদাকেই মারতে উঠল সে। সুমালীর স্ত্রীও স্বামীকে বোঝাতে গিয়ে তার হাতে প্রহল হল। যজ্ঞমালীর মন খারাপ। কিভাবে ভাইকে সৎ জীবনে ফিরিয়ে আনবে, ভারতে পারছে না। একদিন গ্রামের বন্ধ লোকজন সুমালীর বাড়িতে এল তাতে শায়েস্তা করবার জন্য। হাত দিয়ে ও লাঠি দিয়ে তাকে সরাই মারতে লাগল। বালাগালিও মিল প্রচুর। যজ্ঞমালী আইয়ের হয়ে আদের সবার কাছে ক্ষমা চাইলেন। সবাই যজ্ঞমালীর গুলের কথা জানে, তাই তার কথায় সে যাত্রায় সুমালী রক্ষা পেল। সবাই চলে গেলে ভাইকে পুনর্বার বোঝানোর চেষ্টা করলেন যজ্ঞমালী। বললেন, ব্রাহ্মণের সন্তান আমরা, বাবা আমাদের জন্য যে সম্পদ রেবে গেছেন, ঠিকমান চালালে তা কোনোদিনই নিঃশেষিত না। কিন্তু তুই অস্বভাবে ব্যয় করে সর শেষ করে দিয়েছিস। বদমাইশিও তো অনেক করলি, কিন্তু তাতে কি তুই শান্তি পেয়েছিস? যদি আজ তোকে আমি রক্ষা না করতাম, তাহলে হয়তো মরেই যেতিস। এবার থেকে তুই সপ্তাহে জীবনযাপন কর। বাবার দেওয়া সম্পদ আমি তো ঠিক রেখেছি। আমার সম্পদের থেকে অর্ধেক আমি থেকে দিচ্ছি, তাই দিয়ে তুই শুয়ে স্বচ্ছন্দে থাকার চেষ্টা কর। মন্দ কর্ম আর কথা না করিস না। মাদার কথায় সুমালী কিছুটা শান্ত হল। রথ লোকের খাড়ের চোটে গায়ে যুব বাবা, তাই চুপচাপ কয়েকটা দিন কাটাল। কিন্তু চুরি করা যার স্বভাব, যে কি কোনোদিন সকরা শুনবে? চোরা না শুনে ধর্মের কাহিনী।
তাই দাদার দেওয়া অর্থে সে যেন শান্তি পেল না। কয়েক দিন পরে সে আবার রাতে বেরিয়ে পড়ল চুরি করার জন্য। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আবার মিশে জুয়া বেলে নেশা করে জুকরালির দেওয়া সকল অর্থ শেষ করে ফেলল। তারপর সে ডাকাতি করা শুরু করল। একদিন রাজার প্রহরীদের হাতে ধরা পড়ল। বিচারে তার দেশান্তরের হুকুম হল। দেশ ছাড়ার হুকুম পেয়ে সুমানি তার দুষ্ট বন্ধুদের কাছে গেল, কিন্তু কেউ তাকে একদিনের জন্যও আপ্রায় দিল না। এখন কেউ সুমালির বস্তু নয়, সবাই শত্রু। মনের মুখে সুমালি রবে চলে গেল। শুরু করল বাবা জীবনযাপন। জগতমালির প্রাণ ভাইয়ের দুশয় কেঁদে উঠল, কিন্তু আর কিছুই করার ছিল না। এইভাবে বহুকাল কেটে গেল। এখন বৃদ্ধ হয়েছেন যজ্ঞমালী। একদিন বিষ্ণুসান করবার সময়ে তার মৃত্যু হল। বিষ্ণু দূতদের সঙ্গে তিনি বিষ্ণুলোতে চলেছেন। ভিক্ষার লীলা বোঝা ভার। ঠিক সেই একই দিনে মৃত্যু হল সুমালির। তার মহাপাপের জন্য যমদূতেরা তাকে শাসন করতে করতে নিয়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদছে সে। বিষ্ণুলোতে যেতে যেতে যজ্ঞমালী ভাইয়ের সেই আর্তনাদ শুনলেন। সেই আর্তনাদে যজ্ঞমানীর মন অস্থির হয়ে উঠল। তিনি বিষ্ণুদাচর জিজ্ঞাসা করানোন এমনভাবে কষ্টে কে কাঁদছে, কারা যাকে কষ্ট দিচ্ছে। বিষ্ণুর দূতগণ বললেন, তোমার ভাই সুমালি যমদূতের তাড়নায় এইভাবে চিৎকার করে কাঁদতে কাঁদতে জমালায় যাচ্ছে। যজমালি চমকে উঠলে, হায়, ভাইকে রক্ষা করার কি কোন উপায় নেই? এ কি করি? আই সুমালির এই কষ্ট আমি চয়ে না দেয়ার গেলেও করান গুণে আর সহ্য করতে পারছি না। হে ভগবান, এই যন্ত্রণা থেকে আমার বিষ্ণুসূতেরা বললেন, যারা পুণ্যাত্মা হন, অপরের দোষে আদের প্রাণ এইভাবেই কেঁদে ওঠে। তাই তোমার এই অবস্থা। কিন্তু তোমার ভাই সুমালি জীবনে করনো কোন পুণ্যকাজ করেনি, উপরন্ত যতরকমের পাখপ তারা হয় করেছে, তাই এখন তার স্কুল চোখ করছে। পুপোর ফল যেমন সুখ রোগ, পাপের ফল তেমন কষ্ট লোগ। গেমার নাই সুমালি এখন যে কষ্ট পাচ্ছে, সে আর কতটুকু নরকে দিয়ে আরও কই পাবে? সে দৃশ্য পুণ্যাত্মারা কখনো দেখতে পান না। পাপের ফল ভোগ করে শাস্তি পেলেই হবে প্রায়শ্চিত্তে। এই নরককে সংযমনী পুরী বলা হয়। কি ভোগে পাপ নাশ হবে? বক্তমালী বললেন, আমি জানি সুমালি জীবনে পাপ ছাড়া কোন পুণ্য কাজ করেনি, কিন্তু সে যে আমার ভাই। সে নরকে দিয়ে ভাব কষ্ট ভোগ করার, আর আমি বিষ্ণুলোকে গিয়ে সুখ ভোগ করর, সে কি কখনো হয়? আমার জন্য বিষ্ণুলোতে সকল মুখের ব্যবস্থাই আমার কাছে কাটার মতো লাগবে। মোটেই আমি শান্তি পাব না। ওকে যদি মুক্ত করবার কোন উপায় যারকে, তাহলে আমাকে ওর কাছে নিয়ে চলুন। আমি একবার চেষ্টা করে দেবি। আমাকে দেখালো সুমালি যদি একটুও প্রাপ্তি পায় তাই আল। বিষ্ণুদূতেরা বললেন, তা হয় না যজ্ঞমালী, পুণ্যাত্মাদের নরকে যাওয়া হবে না। একটা উপায় আছে, যদি তুমি তোমার পুণ্যের এক কণা তোমার ভাইকে দান করো তাহলে তার নরক থেকে মুক্তি লাভ হবে। তাদের কথা শুনে বক্তমালী আর এক মুহূর্তও দেরি করলেন না। বললেন, আমি এমনি সেই পুণ্য দিচ্ছি। সঙ্গে সঙ্গে আর্তনাদ থেমে গেল। জমদূলেরা সুমালিকে ছেড়ে দিল। তখন সুমানিকে নিয়ে বিস্কুদুভান বিষ্ণুলোকে চলল। তজন দুই ভাই একসাথে বিষ্ণুলোকে থাকল। জয় নারদীয় পুরাণ। জয় নারদীয় পুরাণ অধ্যায় 6 দানবিধি। অনন্তর ঋষিগণ পুনর্বার জিজ্ঞাসা করিলেন, হে মহাত্মং, কাহাকে এবং কাহারি বা দান করা কর্তব্য, কিরূপ সময় দান পক্ষে প্রশস্ত এবং কাহারি বা প্রতিগ্রহ করা উচিত, এক্ষণে তাহা আমাদিগের নিকট কীর্তন করুন। ইহাতে পরমতত্ত্বজ্ঞ সুত পুনর্বার বলিতে আরম্ভ করিলেন, হে বিপ্রেন্দ্রবর্গ, ব্রাহ্মণই সর্ববর্ণের পরম গুরু, তাহাকেই দান করা কর্তব্য। ব্রাহ্মণই প্রতিগ্রহণ করিবে, ইহা শাস্ত্রীয় বিধান। ক্ষত্রিয় ও বৈশ্য কখনোই দান গ্রহণ করিতে পারে না, অতএব তাহাদিগকে দান করা অকর্তব্য। কিন্তু তাহা বলিয়া যে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিলে সকলেই প্রতিগ্রহপাত্র হইতে পারে, এমতো নহে। ইহার বিশেষ নিয়ম আছে। যে ব্যক্তি দেবোদ্দেশী, পুত্রহীন, দাম্ভিক অথবা দম্ভাচারনিরত, তাহাকে দান করিলে নিষ্ফল হয়। যাহারা বেদবিদ্বেষী, দ্বিজকুলকে যাহারা ঘৃণা করে, অথবা যাহারা তাহাদের অনিষ্ট কামনা করিয়া থাকে, যাহারা শাস্ত্রমোচিত আচার হইতে পরিভ্রষ্ট, যাহারা পর্দাররত, পরের দ্রব্যদর্শনে যাহাদের লোভ উদ্রিক্ত হয়, এবং যাহারা নক্ষত্রপাঠক, তাহাদিগকে দান করিলে নিষ্ফল হইয়া থাকে। যে ব্যক্তি অসুয়াবিষ্ট, কৃতঘ্ন, মায়ামূর, হিংসক অথবা শঠ,
যে দ্বিজ অজাগো করিয়া জীবন ধারণ করে এবং স্বার্থ সাধনার্থ অপরের উপর অত্যাচার করিয়া থাকে, তাহাকে দান করিলে তাহা নিষ্ফল হইয়া যায়। যাহারা পাপাচারী, স্বজনগণের নিকট যাহারা নিরন্তর নিন্দিত হইয়া থাকে, তাহাদিগের নিকট দান গ্রহণ অথবা তাহাদিগকে কিছুই দান করিতে নাই। যাহারা সৎকর্মের অনুষ্ঠান নিরত, তাহাদিগকে এবং শ্রোত্রিয় ও আহিতাগ্নি, বৃত্তিহীন অথবা দরিদ্র কুটুম্বকে দান করা কর্তব্য। হে বিপ্রবর্গ, দেবপূজাসক্ত, সৎকথাপরায়ণ, বিশেষত দরিদ্রকে যত্ন সহকারে সর্বদা দান করা উচিত। শাস্ত্রকারদিগের মতে দান ত্রিবিধ, সাত্ত্বিক, রাজস ও তামস। কাহারও মতে দান চতুর্বিধ, নিত্য, নৈমিত্তিক, কাম্য ও বিমল। যে দান নিষ্কাম অর্থাৎ ফলের অনুদ্দেশে ব্রাহ্মণকে দেওয়া হয়, তাহা নিত্য। যাহা পাপশাস্তির নিমিত্ত প্রদত্ত হয়, তাহা নৈমিত্তিক। ঐশ্বর্য, গৌরব, পুত্র, জয় ও স্বর্গ প্রভৃতির কামনায় যাহা অর্পিত হয়, তাহা কাম্য এবং ঈশ্বরের প্রীতিসাধনার্থ ধর্মপূর্ণ হৃদয়ের সহিত ব্রহ্মবিদ ব্রাহ্মণকে যাহা কিছু দেওয়া যায়, তাহাই বিমল। এই শেষোক্ত দানই শ্রেষ্ঠ দান। অধ্যায় সার কস্তা সুমতির উপায়ান বিষ্ণুমন্দির নবলজারোপণের জলয় সোমবংশে সুমতি নামে এক ধার্মিক এবং মহাপুণ্যবান রাজা ছিলেন। শ্রীহরির পূজা ও অতিবীর সেরা না করে তিনি জল গ্রহণও করতেন না। যেমন রাজা, তেমনি রানী। রাজকার্যে যাবার আগে রাজা নারায়ণ মন্দিরে থাকা পুঁতে চারিদিক প্রদক্ষিণ করে মন্দিরে প্রবেশ করে বিধিমত পূজা করতেন। তারপর রাজপ্রাসাদে এসে অতিবিদের সেরা করে সাধ্যমতে মান দিয়ে তাদের সম্মানের সঙ্গে বিদায় দিতেন। সে দেশের প্রজারাও সৎ, নির্মল চরিত্রের এবং হরিপ্রায়ণ। রাজার কথা শুনে বিভাণ্ডক মুনি অবাক হলেন, আশ্চর্য হয়ে ভাবলেন একজন রাজা হয়ে এমন বিষ্ণুভক্ত। দেববার ইচ্ছায় একদিন তিনি সশিষ্য হাজির হলেন রাজা সুমতির কাছে। রাজা দেখতে পেলেন সশিষ্য বিভাণ্ডক মুনি তার সভায় এসেছেন। রাজা সিংহাসন থেকে উঠে এসে মুনির চরণ স্পর্শ করে বললেন, আমার কি সৌভাগ্য, আপনি এসেছেন, আমার জীবন সার্থক হল। মুনিকে এবং তার শিষ্যদের রাজা সমাদরে প্রাসাদের ভিতরে নিয়ে এলেন। তাদের আহারের জন্য ফলমূল দুগ্ধের ব্যবস্থা করলেন, বিশ্রামের জন্য সুসজ্জিত গৃহের ব্যবস্থা করলেন। মহারাজের আচরণ দেখে শিষ্যসহ মুনি আশ্চর্য হয়ে ভাবলেন, যিনি রাজা হবেন তার পর্ব থাকবে। কিন্তু এ যে দেখছি বিপরীত। রাজার বিনয় দেখে তিনি খুশি হলেন। সেই দিন মুনি রাজবাড়ির অতিথি হয়ে রয়ে গেলেন। পরদিন সকালে তিনি রাজা রানীর শ্রীবিষ্ণুর নিত্যদিনের মতো মন্দিরে খাজা পুঁতে পরিক্রমা ও পূজা দেখলেন। দেবে অভিভূত হবেন। আতিথ্য গ্রহণ করে মুনিবর বিভাণ্ডক রাজসভায় এলেন রাজার সঙ্গে। সেখানে রাজা মুনিকে সোনার সিংহাসনে বসিয়ে নিজে বসলেন তার পায়ের কাছে। রাজা বললেন, হে মুনিবর, আপনার আগমনে আমার প্রাসাদ আজ পবিত্র হল, আমার জীবন সার্থক হল। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? বিভ্রান্তক মুনি বলালন, সে রাজন, আপনার দক্তির তুলনা হয় না। আমার মনে একটা প্রশ্ন, নারায়ণ মন্দিরে গিয়ে আপনি রানীর সঙ্গে মন্দিরে নাজা পেলেন কেন? আর রানী নাচেন? রাজা বললেন, আমার চোখের সামনে যেন সেই সব ঘটনা ভাসছে। মুনির সঙ্গে শিষ্যরা এবং সকল সভাসদগণ রাজার কথা অবাক হয়ে শুনতে লাগলেন। রাজা বলতে লাগলেন, বহুকাল আগের কথা। মালি ছিল মা বাবার একমাত্র ছেলে। একমাত্র ছেলে হওয়ায় মা বাবা খুবই স্নেহ করতেন। কিন্তু ছেলে যত বড় হয় ততই অনাচারী হয়ে ওঠে। বাবা মার মনে অশান্তি, চোরে তাদের ঘুম নেই। কুসঙ্গের ফলে মালি নানা রকমের নেশা করুন, চুরি করা, জুয়া খেলা, সব অপকর্মই করতে লাগল। তাকে সৎ পথে ফিরিয়ে আনবার জন্য তার মা বাবা অনেক চেষ্টা করলেন। কিন্তু মালি তাদের কোনো কথাই করবে তুলল না, উল্টে আশেরকেই লাঞ্ছনা করুন। আজ এর বাড়ি, কাল অন্য কারোর বাড়ি গিয়ে চুরি করতে লাগল। গ্রামের মানুষরা অনিষ্ট হয়ে আর বাবা মায়ের কাছে এসে সব জানাল। ছেলের জন্য তারা অপমানিত হলেন। ছেলেকে শোধরার বহু চেষ্টা করেও কোন ফল হল না। ছেলেকে তখন তারা ঘর থেকে বের করে দিলেন। মালি আর বন্ধুদের কাছে গেল, কিন্তু বন্ধুরা তাকে পাত্তা দিল না। কেউ যখন আশ্রয় দিল না, তখন মালি বনে চলে গেল। ভাবতে লাগলো, হায়, এই কি করলাম আমি? মা বাবার কথা না শুনে ভুল করেছি। এখন খিদের জ্বালা সহ্য করতে পারছি না। সামনে একটি হরিণ শিশুকে দেখতে গিয়ে ভ্যাক ধরে
তার গাছের ছাল ছাড়িয়ে কাঁচা বাসে বেল। তারপর সে চিন্তা করল ফিরে গিয়ে লজ্জায় আর কারোকে মুখ দেখাতে পারবে না। তার চেয়ে এখানে থাকাই ভালো, শিকার করেই যতদিন বাঁচা যায়। এইভাবে সে গভীর পথের মধ্যে এগোতে লাগল। হঠাৎ সেবানে একটি জীর্ণ কুলা বালিতে ভরা মন্দির দেখতে পেল। মালি সেই মন্দির পরিষ্কার করে সেখানেই থেকে গেল। সামান্য কিছু শিকার করে পেট ভরতে লাগল, কিন্তু যেসা করার জন্য সে বহু গাছের রস যেয়ে পরীক্ষা করা লাগল। একটা গাছের সন্তান পেয়ে গেল। আর কি, সবই হলো, আহার জুটল, নেশাও হলো, একটা আস্তানাও পেয়ে গেল। মানি 20 বছর একা একা সেই মহারণে রয়ে গেল। প্রতিদিনের মতো মালি মন্দির পরিষ্কার করছে, এমন সময়ে সেবানে একটি মেয়ে এল। পরান ময়লা কাপড়, সটির বহু জায়গা ছেঁড়া, শুকনো মুখ, মাথায় এক রাশরুক্ষ চুল, এমন রোগা যেন গায়ে মাংস নেই, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। মালি তাকে দেখেই চমকে উঠল। এ কি কোন মানবী না পেতনি? জালি তাকে জিজ্ঞেস করল, কে তুই? এবানে কোথা থোক এলি? ধীরে ধীরে মেয়েটি বলল, আমি বাঁধের মেয়ে, আমার নাম কোকিলিনী। আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই বনের মধ্যে ঘুরতে ঘুরতে তোমাকে এখানে দেখে চলে এলাম। মানির ভালোই লাগলো মেয়েটির কথা শুনে। একদিন একা একা ছিল, কথা বলার একটা লোকও তো পাওয়া গেল। মালি তাকে ঘরে বসিয়ে মাংস ও জল যাওয়াল। তারপর বলল, আচ্ছা কোকিলিনী, তোকে ভাড়িয়ে দিল কেন? কোকিলিনী বলল, কি আর বলবো সে কথা, সরি, আমার ভাগ্যের দোষ। আমি ছোটবেলা থেকেই খুব মুখরা ছিলাম, যাকে যা ইচ্ছা বলতাম। আমার মা বাবা এক ব্যাধের ছেলের সঙ্গে আমার বিয়ে দিল, স্বভাবের দোষ। সেই ব্যাধের সঙ্গে সব সময়ই আমার অগড়া লেগে থাকত। একদিন রাগের বশে সেই ব্যাঘটাকে আমি খুন করলাম। তাই গ্রামের সবাই আমাকে মারতে মারতে তাড়িয়ে দিল, সেই থেকে বনে বনে ঘুরছি। মানি মেয়েটির কথা শুনতে শুনতে ভাজন পূর্বে আমি যেমন ছিলাম, এই মেয়েটিও তাই। আমার বন্ধুবারবেরা আমাকে তাড়িয়েছে, সবার দ্বারা নিয়ারিত হয়েছে। মালি কথন তাকে বলল, এখানে তুই থেকে যা, আর কোথাও যেতে হবে না। এই বলে মালি তাকে বিয়ে করে নিজের কাছে রাখল। প্রথমে মেয়েটি বুব রোগা ছিল, কিন্তু এখন মালির কাছে থোক মাংস, রস যেয়ে বেশ ভালো চেহারা হয়েছে। এইভাবে কিছুদিন কাটল। একদিন দুজনে প্রচুর রস যেয়ে ভীষণভাবে মাতাল হয়ে পড়ল। এমন সময় মালি নিজের পরনের ছেঁড়া কাপড়টি ছিঁড়ে একটা খাজার মাতো করে নাচতে লাগল। তার দেখা দেখি কোকিলিনীও নাচতে লাগল। নাচতে নাচতেই একসময় তারা দুজনেই মারা গেল। যমদূতেরা এল যাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আষ্টে পৃষ্ঠে তাদের বেশে নিয়ে গেল যমপুরীকে। চিত্রগুপ্ত তাদের যারা বের করল। যমরাজ বললেন, এদের পাপের পরিমাণ কতা? চিত্রগুপ্ত বললেন, দুজনেই মহাপাপী, এদের পাপের সীমা নেই, কিন্তু এদের মৃত্যুর সময়টা তোর দেখার আছে। এরা মৃত্যুর আগে হারি মন্দিরে না জানিয়ে নেচে নেচে ক্লান্ত হয়েছিল। অমরাজ বললেন, আর কোন কথা নয় চিত্রগুপ্ত, এদেরকে বিষ্ণুলোকে পাঠিয়ে দাও। ওদের বিচার করার কোন অধিকার আমার নেই। মালি আর কোকিলিনী তো অবাক। 7 জীবন পাপ কাজ করে সামান্য ছেঁড়া কাপড়ের টুকরোকে ধ্বজা করে নেচেছিল বাল, আর এই পরিপতি? শ্রীহরির জয়গান করতে করতে আরা বিষ্ণুলোকে চলে গেল। তারা বিষ্ণুলোকে বহুকাল সুখ ভোগ করল। তারপর এল ব্রহ্মলোকে। সেখান থেকে এল ইন্দ্রলোকে। স্বর দেবতাদের সম্মান লাভ করে বহুদিন পরে জন্মাল মধ্যভূমিতে, রাজার যার পরে হল স্বয়ং রাজা রানী। সেই এজারোপণের পুণ্য প্রভাবে তারা আজ জাতিস্বর হয়ে জন্মেছে। রাজা সুমতি তারপর বললেন, হে মুনিবর, সেই মালি এবং সুমতি আর সেই কোকিলিনী আমার মহিষী। আমাদের মনে সেই স্মৃতি আরাও তাহের। তাই বিয়া দিয়া থাকা রোগন, প্রদক্ষিণ, পূজা ও বুতা আমরা জীবনে কখনো ত্যাগ করতে পারব না। রাজা সুমতির এই কাহিনী শুনে বিভ্রান্তক মুনি মনের সংশয় দূর করে শিষ্যদের নিয়ে নিজের আশ্রমে ফিরে গেলেন। অধ্যায় 8 পর্ব বহু রাজার অহংকারের পরিণতি। অহংকারের মতো সর্বনেশে আর কিছু নেই, কথাতেই আছে অতি দর্পে হতো লঙ্কা। রাবণ রাজার সবংশ বিনাশ হল অতি অহংকারের ফলে। রাজ হচ্ছেন সূর্যবংশের সুবিখ্যাত রাজা। ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান তার কোন কিছুরই অভাব নেই। প্রজারা তার সুশাসনে ছিল, কারো কোনো অভিযোগ ছিল না। সম্প্রদীপা পৃথিবীর প্রত্যেকটি দ্বীপেই তিনি অশ্বমেধ যজ্ঞ করালেন। রাজাকে সবাই সম্মান করত, কারণ তার রাজ্যে দুর্ভিক্ষ ছিল না, কেউ অনাহারে মারা যায়নি। এমন প্রতাপশালী রাজারও একদিন পতন হল।
রাজা বাহু ঐশ্বর্য, বীর্য, জ্ঞানের গর্বে অহংকারী হয়ে উঠলেন। তার ফলে তিনি ভালো মন্দ, শুভ অশুভ বিচারের জ্ঞান হারিয়ে ফেললেন। রাজা প্রথমে প্রজাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই কাজ করতেন, যাতে প্রজাদের কোনোরকম অসুবিধা না হয়, সেটাই ভার উদ্দেশ্য ছিল। মুনি ঋষিদের ধ্যান, জপ, তপস্যার যাতে কোন বাধা বিঘ্ন না ঘটে তার জন্য তিনি তাদের সাহায্য করতেন। সেই রাজার এখন বিপরীত ভাব, ভোগ বিলাসে মেতে উঠলেন, কোন সৎ কাজ করেন না। প্রজাদের সুখ সুবিধার কথা চিন্তা না করে বেশি করে করের বোঝা চাপালেন। যে কর দিতে পারে না তার সম্পদ কেড়ে নেওয়া হতো। রাজা আগে রাজা পরিচালনার জন্য আনুবুদ্ধ মন্ত্রীদের পরামর্শ নিতেন, কিন্তু এখন তাদের কথা কানেই তুললেন না। দুষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে আমোদ প্রমোদে রাজা সময় কাটাতে লাগলেন। ব্রাহ্মণ, মুনি ঋষিদেরও তিনি আর আগের মতো সম্মান করেন না। তাদের সুখ সুবিধার কথাও ভাবেন না। সবাই বুঝল রাজার পতন আসন্ন। রাজা বাহুকে যদুবংশ ও তালম্বজ বংশের রাজারা কেউই পছন্দ করতেন না। কিন্তু বাহুবলে এটে উঠতে না পেরে এতদিন তার অধীনে সামন্ত রাজা হয়ে কাল কাটিয়েছে, কর দিয়েছে। কিন্তু এখন রাজার বাহুবল বিনষ্ট হয়েছে। যে রাজা নিজে আমোদ স্মৃতিতে কাল কাটায়, তার কথা কে শুনবে? সামন্ত রাজারা এই সুযোগের অপেক্ষায় এতদিন ছিল। বাহু রাজার প্রতি প্রজারা এখন বিমুখ হয়েছে। বাহু রাজার চতুরঙ্গ সেনারাও রাজার ব্যবহারে অসন্তুষ্ট। কাজেই রাজাকে এখন তারা আর কোনোভাবেই সাহায্য করবে না। হৈহয় ও ভালজম্মের রাজারা এই সুযোগে শক, হুন, জরুনদের সঙ্গে গোপনে হাত মিলিয়ে একদিন প্রচুর সেনা দিয়ে বাহু রাজার ওপর আক্রমণ করল। এতদিন রাজা বাহু তার সৈন্যদলের কোন খোঁজ রাখেননি। অনেকেই এখন তার বিরুদ্ধে। তবু রাজা বাহু তার সৈন্যদের নিয়ে শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য চেষ্টা করলেন। কিন্তু অল্পদিনের মধ্যেই হার হল রাজার। বহু সেনা মারা গেল, আত্মীয় স্বজন সকলেই নিহত। তখন রাজা গোপনে রাত্রিবেলা রানীকে সঙ্গে নিয়ে প্রাণ বাঁচাবার জন্য বনে চলে গেলেন। বাহু রাজার কাল শেষ হওয়াতে প্রজারা খুব খুশি। কারোর মনে এতটুকু দুঃখ নেই তার জন্য। যে রাজা কোমল শয্যায় শয়ন করতেন, চর, চোষ্য, ভোজন করতেন, রব ছাড়া যিনি কোথাও যেতেন না, সেই তিনি যাসের ওপর শয়ন করছেন, বনের ফল মূল খাচ্ছেন, খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন। কাটার আছড়ে দেহ ক্ষতবিক্ষত, তিনি তবু চলেছেন রানীর হাত ধরে। কিন্তু রানী গর্ভবতী বাঁকার কারণে চলতে পারছেন না। একদিন একটি গাছের জলায় বসে রাজা চিন্তা করছেন যে কেন এমন হলো। তার তো বাহুবল, অর্থবল, জ্ঞানবল কোনো কিছুই অভাব ছিল না। তাহলে আজ তার এই অবস্থা হলো কেন? এই প্রশ্নের উত্তর দেবার কেউ নেই। রানী ছাড়া তার পাশে আর কেউ নেই। জ্ঞানী রাজা নিজের মনেই বিচার করলেন ক্ষমতার গর্বে তিনি মোহগ্রস্ত হয়েছেন। এই মোহের কারণে অন্যায়ের পথে চলতে গিয়ে তার আজ এখন সর্বহারা ভিখারির বেশ। যত কষ্টই হোক তাকে মেনে নিতে হবে। ক্রমশ দুর্বল হয়ে পড়লেন রাজা রানী। পথ আর চলতে পারছেন না। রাজা ভাবলেন এর থেকে মৃত্যু ভালো। আবার ভাবলেন তা করা মহাপাপ। তার উপর রানী গর্ভবতী, ডিনি যদি আত্মহত্যা করেন তাহলে রানীর কি হবে? তাহলে তাকেও তো অনাগত সন্তান সহ মরতে হবে। রাজার আর তাই জন্য মরা হলো না। কিন্তু রানী আর সহ্য করতে পারছেন না এই কষ্ট। তিনি ঠিক করলেন স্বামীর অসাক্ষাতে বিষফল খেয়ে মরবেন। সন্তান প্রসব হলে তাকে কি যেতে দেবে? ভাই মরার কথা চিন্তা করলেন। গোপনে একদিন সেই বিষফল খেলেন। কিন্তু তার মৃরা হল না, শুধুমাত্র অজ্ঞান হয়ে পড়লেন। বহু কষ্টে রাজা রানীর জ্ঞান ফেরালেন। কষ্টে পথ চলতে চলতে একটি সুন্দর শীতল জলের সরোবর দেখতে পেলেন। রাজা রানী ওই সরোবরের জলে স্নান করলেন, ওই জল পান করলেন। তখন তাদের উভয়েরই ক্লান্তি দূর ছল। তারপর সেই সরোবরের তীরে একটি পাতার কুটির তৈরি করে আতে বসবাস করতে লাগলেন। এই অবস্থার জন্য রাজা মনে মনে অনুশোচনা করতে করতে একদিন মারা গেলেন। রানী কান্নায় ভেঙে পড়লেন। অনেক কষ্টে শুকনো ডালপালা সংগ্রহ করে চিতা সাজিয়ে স্বামীর মৃতদেহে আগুন ধরালেন। নিজেকে রানী এবার ওই চিতার আগুনে আত্মাহুতি দিতে প্রস্তুত হলেন। হঠাৎ সেখানে ঔর্ব নামের এক ঋষি উপস্থিত হয়ে রানীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন। রানী ঋষিকে প্রণাম করে বললেন, আমার স্বামী রাজ্যহারা হয়ে বহু কষ্টে এখানে দিন যাপন করছিলেন। আমি তার অবর্তমানে কি করে থাকব? তাছাড়া সতীর জীবনে এটাই তো পরম মঙ্গলের পথ।
ঋষি বললেন রাজা বহু পাপ করেছিলেন জীবনে, তাই তার প্রায়শ্চিত্ত করে স্বর্গে গেলেন। অনুশোচনা হচ্ছে শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত, কিন্তু মা, তুমি যদি নিজের আত্মাহুতি দাও, তার জল তোমার গর্তে যে সন্তানটি আছে সেও মারবে। সেই সন্তান তো কোনো অন্যায় করেনি, তাকে মারবে কেন তুমি? এতে তো তোমার মহাপাপ হবে। এমন করো না মা, তোমার কোনো ভয় নেই মা, আমার আশ্রমেই তুমি থাকবে। স্বামীর দাহের কাজ শেষ করে রানী ঔর্ব ঋষির সঙ্গে চলে গেলেন তার আশ্রমে। যথাসময়ে তার এক পুত্রের জন্ম হল। পর বিষ ফল যে শিশুর মৃত্যু হল না, সেই শিশুর নাম রাখা হল সগর। কপিল মুনির অভিশাপে এই সগরের ঘাটহাজার পুত্র ভস্মীভূত হলে ভগীরথ গঙ্গাকে মলে এনে তাদেরকে উদ্ধার করেছিলেন। অধ্যায় ৯ পর্ব মন্দিরে দীপদানের মাহাত্ম্য। দত্তকেতুর উপাখ্যান। রাজা যজ্ঞন্দজ একটি সুন্দর মন্দির নির্মাণ করে তাতে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। বৃদ্ধত্র নামে হরিক্ত নিষ্ঠাবান একজন ব্রাহ্মণের হাতে পূজার ভার দিলেন। পূজার ভার ব্রাহ্মণের উপর থাকলেও রাজা প্রতিদিন নিজের হাতে মন্দির পরিষ্কার করে মন্দিরের চাতালের সামনে একটি প্রদীপ জ্বেলে দেন। তারপর ঠাকুরের পূজার কাজ করেন পুরোহিত বৃদ্ধত্র। একদিন পুরোহিত কৌতূহলী হয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি নিত্য এই দুটি কাজ করেন। উত্তরে রাজা বললেন, এতে এক অপূর্ব রহস্য আছে, আপনাকে আমি বলবো। বহুদিন আগেকার কাহিনী। রৈবত নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার পত্নীর নাম বন্ধুমতী। পাণ্ডিত্যের জন্য খুব খ্যাতি ছিল ব্রাহ্মণের, কিন্তু তার লোভ ছিল খুব বেশি। লোভ বেশি থাকায় তিনি শাস্ত্র বিরোধী কাজ করতে বাধ্য হলেন। ধর্মাধর্মের কথা ভুলে তিনি মাদক দ্রব্যও বিক্রি করতে আরম্ভ করলেন। এমন স্বামীর স্ত্রীও সঙ্গদোষে দুশ্চরিত্রা হয়ে গেলেন। রৈবতের বন্ধু বান্ধবদের বহু চেষ্টাতেও তাদের স্বভাব পাল্টানো গেল না। রৈবতের পুত্রের নাম দণ্ডকেতু। সেও হল তার বাবা মায়ের মতো অসৎ স্বভাবের। বাবা লোভী এবং কৃপণ। দণ্ডকেতু বাবার কাছ থেকে নেশার খরচ না পেয়ে চুরি করতে আরম্ভ করল। তারপর দত্তকেতু যখন যুবক হল তখন সে যুবতী মেয়েদের আকর্ষণ করতে লাগল। পাড়ার মেয়েরা তার ভয় আর ঘরের বার হতে পারত না। গ্রামের মানুষরা আর এইসব সহ্য করতে না পেরে ব্রাহ্মণ এবং তার ছেলে ও বউকেও গ্রামের বাইরে দূর করে দিল। তাদের এই অপকর্মের জন্য তাদের আত্মীয় স্বজনরাও বাড়িতে আশ্রয় দিল না। তারা নর্মদা নদীর তীরে এসে একটা কুঁড়েঘর তৈরি করে সেখানে বাস করতে লাগলেন। ব্রাহ্মণীর বয়স হয়েছে, তার ওপর রৈবতকে ক্ষয়রোগে ধরেছে। বৈদ্যের পরামর্শেও কোন ফল হল না। একদিন তার মৃত্যু হল। ব্রাহ্মণীর অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। দণ্ডকেতুর কোন পরোয়া নেই। বাবার গচ্ছিত ধন অনেক আগেই শেষ হয়েছে। এখন সংসার চালানোর জন্য সে চুরি করা শুরু করল। একদিন দত্তকেতু একটি বিষ্ণু মন্দির দেখতে পেল। সে দেখল কয়েকজন নারী সেখানে নদীতে স্নান করে মন্দিরে পূজা করে চলে যাচ্ছে। তার মন চঞ্চল হয়ে উঠল। যখন মেয়েরা ফিরে যাচ্ছে, দণ্ডকেতু তখন তাদের সঙ্গে ভালো মানুষ সেজে আলাপ করতে গেল। নিজের পরিচয় দিল ব্রাহ্মণের ছেলে হিসাবে। সে এই মন্দিরে আসে কারণ সে বিষ্ণু দেবতাকে খুব ভালোবাসে বলে। এইভাবে সে প্রায়দিনই মেয়েদের সাথে নানা কথা বলতো। একদিন একটি মেয়েকে ডেকে সে বলল, প্রতিদিন দিনের বেলায় এসে তোমরা পূজা করে যাও, কিন্তু কোনোদিন কি দেখেছ যে বিষ্ণু কিছু খেয়েছেন? নিশ্চয় দেখনি। কিন্তু আমি পূজা করি রাতের বেলায়। তুমি রাতে এসে দেখবে ভগবান আমার পূজার উপকরণ গ্রহণ করেছেন। তুমি একাই আসবে, কারণ বেশি লোক জানাজানি হয়ে গেল তিনি আসবেন না। মেয়েটি দণ্ডকেতুর কথা শুনে মনে মনে ভাবল, এই যুবক যা বলছে নিশ্চয় তা সত্যি হতে পারে। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে মেয়েটি একাই চলে এল মন্দিরে। এদিকে সেই মেয়েটির আসার অপেক্ষায় দত্তকেতু নির্জন মন্দিরে বসে আছে। মেয়েটিকে দেখে দত্তকেতু আনন্দিত হয়ে বলল, এস এস ভিতরে এসা। এই কথা বলে দণ্ডকেতু তার হাত ধরে মন্দিরের মধ্যে নিয়ে গেল। একটা প্রদীপ মিটমিট করে জ্বলছিল। দণ্ডকেতু তার নিজের কাপড়ের এক টুকরো দিয়ে বাতিটি বড় করে জ্বালাল। এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। মূর্তির সামনে পড়ে থাকা শুকনো পাতা নিজের কাপড় দিয়ে পরিষ্কার করল। তারপর মেয়েটির সঙ্গে সে কুকর্ম করল। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করে, চিৎকার করলেও কেউ তা শুনতে পায়নি। তারপর শেষরাতে তারা দুজনে ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেলেও তাদের ঘুম ভাঙে না। নিতাদিনকার মতো অন্যান্য মেয়েরা বিষ্ণু পূজা করতে এসে তাদের দেখতে পেল। গত রাত্রে এই মন্দিরের মধ্যে কি ঘটেছে তা কারো বুঝতে বাকি রইল না।
তখন সেই মেয়েরা ফিরে গিয়ে গ্রামের লোকজনদের এই ঘটনার কথা বলল। ক্রোধে ফেটে পড়ল সবাই। মন্দিরের মধ্যে এমন অনাচার! লাঠি সোটা নিয়ে এসে তারা তাদের দুজনকে পেটাতে লাগল। লাঠির ঘায়ে প্রাণ বেরুল দুজনার। বিযজ্ঞোদ্বোজের মুখে এমন কথা শুনে ব্রাহ্মণ বিথোত্র আশ্চর্য হয়ে বললেন, ছি ছি, মন্দিরের মধ্যে এমন অপকর্ম যে করে সে মানুষ না পাষণ্ড। উপযুক্ত শাস্তি হল তাদের, কিন্তু নরকে হবে তাদের আসল শাস্তি, সেখানে বহুকল্প কঠোর শাস্তি নিশ্চয় পাবে। রাজা বললেন, যেভাবে মহাদোষে দোষী সে, তাতে নরকেই তার গতি হওয়া উচিত ছিল। কিন্তু আসল কথা কি জানেন? সে তো বিষ্ণুলোকে। ব্রাহ্মণ অবাক হয়ে বললেন, সে কি কথা? এমন মহাপাপী বিষ্ণুলোকে গেল? রাজা আবার বললেন, তাদের মৃত্যুর সময়ে যমদূতেরা তাদের যমপুরীতে নিয়ে যাওয়ার জন্য এল, কিন্তু বিষ্ণুর দূতেরা বাধা দিয়ে বলল, এরা গত রাতে বিষ্ণু মন্দিরে প্রদীপ জ্বালিয়েছে, মন্দির মার্জনা করেছে। তার ফলে সারা জীবনের পাপ রাশি পুড়ে ছাই হয়েছে। সেই মার্জনা ও প্রদীপ দানের প্রভাবে তারা বিষ্ণুলোকে গেল। তারপর তারা রাজা রানী হয়ে পৃথিবীতে এল। রাজার মুখে এমন কথা শুনে ব্রাহ্মণ চমকে উঠলেন। বুঝলেন যে দণ্ডকে তুই বর্তমানে রাজা যজ্ঞধ্বজ। অধ্যায় 10 পর্ব বিষ্ণুপাদের দোকের মামাব কণিক বাঁধের কামিনী। শ্রীহরি আর তার নাম একমাত্র পারে কর্মপাশ ছেদন করাত। হরির পূজা যারা করেন না তারা পরের সমান। ব্রাহ্মণ বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু হরির পূজা করেন এমন লোকের পূজা বৃথা। যারা খরের সুখে বাধা দেবার জন্য হরি পূজা করে কখনো ওদের মানাবাকা পূর্ণ হয় না। পাপ কাজে লিপ্ত হয়েও যদি কেট হরি পূজা করে তাতে কোনো সুফল পাওয়া যায় না। কোটি কোটি জন্মে পুণ্য সঞ্চয় করলে ওরেই গুদয়ে বিষ্ণুলক্তির উদয় হয়। বিষ্ণুভক্তিহীন চয়েল যারা, তারাও হরিদেরা করে উদ্ধার পেতে পারে। শ্রীহরির পাপদক অর্থাৎ পদ্মৌত ভালো যদি মাথায় কেউ ধারণ করে ভরছে, তার সর্বতীর্থ জলে স্নানের ফল লাভ হয়। এ বিষয়ে একটি কাহিনী আছে। সত্যযুগে কণিক নামে এক ব্যাচ ছিল। চুরি করা, পরস্ত্রীগমন ইত্যাদি নানা পাপ কাজে সে লিপ্ত ছিল। একদিন সেই দুষ্ট কার শুনল যে সৌরীর প্রজার রাজ্যে বহু সুন্দরী রমণী বাস করে। সেই রাজও সকলে প্রচুর সম্পদের মালিক। কণিক মনে ভাবল যে ওখায়ন গিয়ে একবার দেবা থাক। তারপর সৌবীর রাজার রাজ্যে গিয়ে ঘুরতে ঘুরতে একটি বিষ্ণু মন্দির দেখতে পেল। মন্দিরটির চূড়ায় সোনার কলস, নানান রঙের কারুকার্য গায়ে। কণিক মনে মনে ভাবল, এক জবন সোনা মানা হীরা মুক্তা, অহলে দিনের বেলায় দেখে নি কোথায় কি কি আছে, রাতের বেলায় এসে চুরি করব। এই চিন্তা করে মন্দিরের মধ্যে গিয়ে কানিক দেখতে পেল একজন সাধু চুপচাপ বসে আছেন। আর কেউ কোথাও নেই। ওই সাধু যাতে তাকে দেখতে না পান, তাই সে কয়েক পা পিছিয়ে এসে আড়ালে দাঁড়াল। যেওল আর কেউ সেই মন্দিরে যাতায়াত করছে না। মনে মনে ভাবল, ভালোই হলো, এই সন্ত্রাসীকে মেরে মন্দিরের সব সোনা দানা চুরি করে নিয়ে যার। এখন যদি মারতে যাই তাহলে কেউ দেখে ফেলবে, এবং এখানে চুপচাপ বসে থাকি। সেপতে দেবতে রাখ হয়ে গেল। বেশ অন্ধকার। এমন সুযোগ কাজে লাগানোর জন্য কোমরে গোজা ধারালো অস্ত্রটাকে নিয়ে ব্যত মন্দিরের ভেজা চলল। মুনিবর উতঙ্ক পূজার আসনে বসেছিলেন। সামনে প্রদীপের ক্ষীণ আলোক ভয়ঙ্কররূপী সেই বাপকে তিনি দেখতে গেলেন। মহাজ্ঞানী মুনি ঋষিরা জানেন যে জগতে যা কিছু ঘটছে সবই বিষ্ণুর ইচ্ছাতেই হচ্ছে। যেভাবে তিনি মুনির মৃত্যু নির্দিষ্ট করে রেখেছেন তেমনভাবেই হবে তার মৃত্যু। কাজেই একে দেখে নয় পাওয়ার কিছু নেই। এখন ভয়ঙ্কর মূর্তির হাতে ধারালো অস্ত্র সোফ। তিনি বললেন, এসো এসো নাই। ব্যাধ অবাক হয়ে গেল মুনির এই আপ্যায়ন দেবে। তারপর ভাবল, আমার হাত থেকে রক্ষা পাবার জন্য এই মুনি এমন বারচার করছে, কিন্তু আমি ওর কথায় ভুলছি না। সে বলল, মুনি, তুমি ভবেছ আমাকে ওভারে বাতিল করাল আমি তোমায় ছেড়ে দেব? করোনাই তা হবে না। আজ আমার হাত থেকে তোমার রেহাই নেই। আগে তোমাকে শেষ করোর, তারপর এই মন্দিরের সোনাদানা সব চুরি করে নিয়ে যাব। মুনি নির্ভয়ে বললেন, তাই ভগবান যার হাতে যার মৃত্যুর ব্যবস্থা করে রোবাছে সে তো তারই হাতে মরবে। জগরানের হিসার কণা বা নরচর হয় না। তোমার হাতে জানি আমার মৃত্যু লেখা বাকে, তবে নিশ্চয় মরব। আমি বৃদ্ধ, আমার কাছে কোনো অস্ত্র নেই। তোমার মতো বলবান যুবকের সঙ্গে লড়বার ক্ষমতা আমার নেই। এখানে আমাকে রক্ষা করার মতো কেউ নেই। নিশ্চিন্তে তুমি তোমার কাজ হাসিল করতে পারবে। তবে ভাই, মরবার আগে আমি দুটো কথা বলে যেতে চাই তোমাকে।
যদি শুনতে চাও তো বলি, আর যদি তা শুনবে না চাও, তবে এখনই আমাকে মেরে তুমি তোমার কাজ হাসিল করে নাও। কোন প্রতিবাদ করব না। জলন্ধির কথায় কণিকের মোনাটা দুলে উঠল। ভাবল এবনরাও অনেক বাকি আছে। প্রভার হতে অনেকটা সময় আছে, আর এবন এখানে কেউ আসবে বলে মনে হয় না। মুনি কি বলতে চায় একবার শুনেই দেখি না, তারপর যা হয় হবে। এই চিন্তা করে কণিক বলল, আচ্ছা বল তুমি কি বলতে চাও। বেশি সময় দিতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বল। মুনি বললেন, এখানকার দামি দামি জিনিস নিয়ে যাবে বলে যখন এনেছ, তখন আমি বাধা দেব না। কারণ এসব আমার জিনিস নয়, আর এতে আমার কোনো লোডও নেই। অযথা আমাকে মারার দরকার কি? তরে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, এভাবে তুমি চুরি ডাকাতি কেন কর? আমার স্বাস্থ্য ভালো, কাজেই পরিশ্রম করে রোজগার করতে পার। কণিক বলল, ক্ষেতের জ্বালায় আমি চুরি করি। আর আমি একা নই, ঘরে আমার বউ আছে, ছেলেপুলেও আছে। চুরি করে অল্প সময়ের মধ্যে আমি অনেক পাই, আনি আমার অনেক দিন চলে যায়। পাই বকরে বেটে রোজগার করতে হলে প্রতিদিনই বা করতে হবে। আমি এই পথ বেছে নিয়েছি। মুনি বললেন, না ভাই, তোমার হিসাবে একটু ভুল হয়ে যাচ্ছে। 10 দিন চুরি করলে একদিন ধরা পড়বে, রাজার বিচারে তোমার শাস্তি হবে। কয়েদখানায় রাখবে, তখন তোমার ছেলে বউকে কে দেখরে? তাদের কি হবে? জীবন দিলেন তিনি, আমার দেবেন তিনি। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, দেখার ঠিক চলে যাবে, আহারও জুটবে। কোনোদিন কোন বিপদও আসবে না। এই দেয়, এই মন্দিরে বসে তারই পূজায় আমার সময় কেটে যায়। বনের ফলমূল হরিতে নিবেদন করে তারপর আমি যাই। আমার কোনোদিন আভার হয় না। সোনা দানার মধ্যে বসে রেখেও কোন কিছুর প্রতি আমার একটুও লোভ জাগেনি। কি হবে ওসবে? তুমি নিজের কথা একবার মেরে দেয়। চুরি করে পাপ করছো, কিন্তু সেই পাপের নাগী কেউ হবে না। মানুষ হয়ে যবন জন্মেছি, করুণ একদিন মরতে হবে। মৃত্যুর পর আমাদের পাপ পুণ্যের বিয়ার হবে। যে পুনা করেছে, দে বহু সুখ ভোগ করবে। আর যে পাপ করেছে, সে নরক যন্ত্রণা ভোগ করবে। হয়রে তুমি বলবে নরককে দেখেছে? আমি ওসব বিশ্বাস করি না। ঠিক আছে, বিশ্বাস করার সরকার নেই। এই সংসারেই দেব কত লোক সুখে শান্তিতে আছে, আবার কত লোক সারা জীবনই দুঃখ ভোগ করছে। সবই এই পাপ পুণ্যকর্মের ফল। তাই বলছিলাম, এমন জিনিস চুরি করে নিয়ে যাবার আগে একবার ভেবে দেখ। তপস্বীর কথা শুনে ব্যাধের পরীরটা যেন অবশ হয়ে গেল। হাত থেকে অস্ত্রটা পড়ে গেল। মনে মনে ভাবল, সারা জীবনে আমি কত পাপ করেছি, কত লোকের উপর নির্যাতন করেছি। তার মনে হল, যাদের উপর সে নির্যাতন করেছে, তারা সকালই যেন তাকে মারতে আসছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে মুনির চরণে পড়ে দিয়ে বলল, ঠাকুর, জীবনে আমি বহু পাপ করেছি। ভার ফলে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যে জরদের, আমাকে বাঁচান আপনি। এই কথা বলার পর কালিক চুপ করুন। জরদ মুনি তাকে তুলবার চেষ্টা করে বুঝতে পারলেন যে রাগ মারা গেছে। কলম্বি এবং 2 হাত জোট করে সামনের বিষ্ণু মূর্তির দিকে তাকিয়ে প্রার্থনা জানালেন, হে প্রভু, এই ব্যাধে জীবনে কোন প্রায়শ্চিত্ত করবার সুযোগ পেল না। তোমার পাদদোক আমি এর মাথায় দিচ্ছি, একে তুমি ক্ষমা কর। এই বলে অপু এই ব্যাবের মাথায় বিষ্ণু পাদদোক ছড়িয়ে দিলেন। সহসা তপস্বী দেখলেন ব্যাধের দেহ থেকে এক দিব্যমূর্তি বেরিয়ে এসে মুনিকে বলল, হে তাপসবর, তোমার চরণে কোটি কোটি নমস্কার জানাই। বিষ্ণু পাদদোক দিলে বাল আমি বিষ্ণুপদ লাভ করলাম। জন্মে জন্মে আমি যেন তোমার দাস হয়ে থাকতে পারি। তুমি আমার জমবন্ধ পাশজিও করলে। তারপর সেই ব্যাধের দিব্যমূর্তি মুনিকে প্রণাম করে শ্রীহরির নামগান করতে করতে বিষ্ণুলোক চলে গেল। একদৃষ্টে উতঙ্ক মুনি অকিয়ে রইলেন, আশ্চর্য হয়ে ভাবলেন, সারা জীবনলোর পাপ কর্ম করে এক বিন্দু পাদদকে সব স্থলন হয়ে গেল। দিবাগতিও লান করল। মুনি উতঙ্ক আর কিছু ভাবতে পারছেন না, 2 চোখে জল ভরে আসে। তারপর ধ্যানে বসে বন্ধ ভর করে হরিকে তুষ্ট করলেন। শ্রীহরি বললেন, তোমার এবস্তুতিতে আমি প্রীত হয়েছি। বল, গ্রেমার কি অভিলাষ? কাঁদতে কাঁদতে মুনি বললেন, আমাকে কর্মফলের জন্য যেখানেই আমার জন্ম হোক, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, তোমাতে যেন আমার মতি থাকে, তোমাতেই যেন আমার ভক্তি অটুট থাকে। যদি কোনোদিন অভিমান আদে আমার, তা যেন হয় প্রভু দাস অভিমান। সে এক অপূর্ব দৃশ্য। দক্ত কাঁদে, ভগবানও কাঁদেন। ভগবান বললেন, যুগে যুগে তুমি আমার দাস হবে,
এখন আমার সঙ্গে আমারই লোকে চল।